নমস্কার বন্ধুরা। তো ফাইনালি ভারত এখন এমন এক খতরনাক অস্ত্র তৈরি করে ফেলেছে যে এরপর আমাদের আর না আমেরিকা আর না ইসরায়েলের মতন দেশের প্রয়োজন পড়বে। কেননা রিসেন্টলি আপনারা হয়তো শুনে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর একটা যুদ্ধজাহাজ থেকে বিশ্বের প্রথম লেজার হাতিয়ার ব্যবহার করে ব্যাক টু ব্যাক একাধিক ড্রোনকে শ্যুট ডাউন করেছিল, যার নাম হলো হেলিওস। যদিও এটা কেবলমাত্র 60 কিলোওয়াট ক্ষমতার এবং এখনও অফিসিয়ালি এটার না মাস প্রোডাকশন শুরু হয়েছে আর না এটা মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ অপারেট করছে, এটার কেবলমাত্র টেস্টিং হয়েছিল। এবং এই সেম ধরনের একটা লেজার হাতিয়ার ইসরায়েলও তৈরি করেছিল আয়রন বিম নামে, যা আরও খতরনাক। কিন্তু এটা নৌবাহিনীর জন্য না, এটা ছিল গ্রাউন্ড ফোর্সের এবং এটা প্রায় 100 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজার ছিল, যার দ্বারা ভবিষ্যতে ব্যালিস্টিক মিসাইলকেও শ্যুটডাউন করার ক্ষমতা চলে আসবে। অর্থাৎ সহজ ভাষায় এই ধরনের অস্ত্র একটা যুগান্তকারী আবিষ্কার যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। আর বন্ধুরা, ফাইনালি এই ক্লাবে এখন ভারতও যোগ দিতে চলেছে, যার আওতায় ভারত এখন ডিরেক্টলি আমেরিকার চেয়েও শক্তিশালী এক লেজার হাতিয়ার যার নাম দুর্গা 2 তাকে আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে টেস্ট করার পরিকল্পনা করছে। কেননা রিসেন্টলি জনপ্রিয় ডিফেন্স মিডিয়া ডিফেন্স রিসার্চ উইংসের তরফ থেকে কিছু খবরকে লিক করা হয়েছে, যেখানে ওদের দাবি ভারত ডিরেক্টলি 100 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজারকে ইন্টিগ্রেট করছে নৌবাহিনীর কোনো একটা যুদ্ধজাহাজ। এবং যদি এটা সফল টেস্ট করতে পারে তাহলে কিন্তু ভারত এক নতুন ইতিহাস গড়বে। এবং টু বি অনেস্ট, যদিও আমেরিকা ভারতের আগে এই ধরনের টেস্ট করেছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের এই টেস্ট আমেরিকা আর ইসরায়েল দুজনকেই পেছনে ফেলে দেবে, যার জন্য মোটামুটি গত 10 বছর ধরে ভারতের বৈজ্ঞানিকরা খুবই গোপনে দিল্লি আর হায়দ্রাবাদের 2 ল্যাবে এর উপরে কাজও করছিল। এবং ধীরে ধীরে এর কিছু টেস্টের পর এখন সবচেয়ে বড় ধামাকা করার সময় চলে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে ভারতের এই দুর্গা 2 ঠিক কতটা শক্তিশালী হবে এবং এটা কি আদৌ আমেরিকার হেলোস আর ইসরায়েলের আয়রন বিমকে হারাতে সক্ষম। আর তার সাথেই এখনও পর্যন্ত ভারত এতে কতটা সফলতা পেয়েছে এবং এই টেস্টের ফলে আমাদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ কিভাবে এক অভেদ্য দানবে পরিণত হবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এমন নয় যে আচমকায় এই বিশেষ হাতিয়ার ভারত তৈরি করে ফেলেছে, বরং এর ওপরে ভারতের ডিআরডিওর 2টো ল্যাব, লাস্টেক আর 2 হলো চেস, প্রায় 20 বছর ধরে কাজ করছিল। যদিও এটা অ্যাকচুয়ালি পাবলিক হয় 2017 সালের আশেপাশে, যখন ভারত সরকার অফিসিয়াল এদেরকে কয়েকশো মিলিয়ন ডলারের ফান্ড দেয় যাতে খুব তাড়াতাড়ি এই হাতিয়ার তৈরি করা সম্ভব হয়। যার আওতায় প্রথমে 2017 সালে এর যে একদম প্রথম প্রোটোটাইপ ছিল তাকে টেস্ট করা হয় কর্ণাটকের চিত্রদুর্গা নামক এলাকায়। এটা অত্যন্ত গোপনীয় এক পরীক্ষা ছিল, যেখানে ডিআরডিও মাত্র 1 কিলোওয়াটের এই সিস্টেমের টেস্ট করে। রিপোর্ট অনুযায়ী সেই সময়ে এটা প্রায় 250 মিটার দূরের একটা মেটাল প্লেটে 36 সেকেন্ড ফোকাস করে তাতে গর্ত করতে সক্ষম হয়েছিল, যা স্বাভাবিকভাবেই বিশাল শক্তিশালী না হলেও এটাই ছিল ভারতের প্রথম সফলতা। এরপর এই সফলতা দেখে এই সিস্টেমের ওপর ফার্দার কাজ শুরু হয় এবং প্রায় 1.5 থেকে 2 বছর পর 2019 সালের আশেপাশে এর চেয়ে আরও 10 গুণ শক্তিশালী এক ভেরিয়েন্ট তৈরি হয়, যা প্রায় 10 কিলোওয়াট ক্ষমতাযুক্ত ছিল, যাকে সেই সময় অ্যাকচুয়ালি একটা প্রপার ড্রোনের বিরুদ্ধে টেস্ট করা হয়, যেখানে এই লেজার 0.7 কিলোমিটার দূর থেকে বেশ কয়েকটা উড়ন্ত ড্রোনকে শ্যুট ডাউন করে সফলভাবে। তবে হ্যাঁ, এটা তখনও পুরোপুরি ম্যাচিওর হয়েছিল না এবং পিওরলি ওটা ছোটোখাটো কোয়াডকপ্টার ড্রোনকে কন্ট্রোল এনভায়রনমেন্টে শ্যুট ডাউন করতে সক্ষম ছিল। কিন্তু এরপর এতে বিম কম্বাইনিং, ট্র্যাকিং আর ফায়ার কন্ট্রোলের মতন টেকনোলজিকে যুক্ত করা শুরু হয় এবং ফাইনালি ডিআরডিও লাস্টেক নামক ল্যাব 25 কিলোওয়াট ক্ষমতাযুক্ত একটা সিস্টেমকে রেডি করে। আর এটাই ছিল অ্যাকচুয়ালি প্রপার লেজার হাতিয়ার, যেখানে দাবি করা হয়েছিল এর মাধ্যমে ব্যালিস্টিক মিসাইলকে পর্যন্ত 5 কিলোমিটার দূর থেকে ধ্বংস করার ক্ষমতা ছিল। কিন্তু মুশকিল হচ্ছে এর রেঞ্জ আর পাওয়ার এতটা শক্তিশালী ছিল না যে পুরোপুরি ভারতের মিসাইল বেসড এয়ার ডিফেন্সকে রিপ্লেস করতে পারে। এর মাধ্যমে মেইনলি ভেরি শর্ট রেঞ্জের ড্রোনের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব এবং এর উপর বেস করেই ভারতের সমস্ত লেজার বেসড অ্যান্টিড্রোন সিস্টেমও তৈরি হয়, যেমন আদিত্য, যা ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কাশ্মীর রিজিয়ন। কিন্তু ভারতের চাই আরও শক্তিশালী লেজার, যা বেসিক্যালি লং রেঞ্জে বড় টার্গেটকে শ্যুট ডাউন করতে পারবে ড্রোনের সাথে। তো এরপর 2022 সাল নাগাদ একটা খবর আসে যে ফাইনালি ভারত 100 কিলোওয়াট ক্ষমতা অ্যাচিভ করতে পেরেছে
লেজার টেকনোলজিতে, এবং তখন থেকেই ব্যাক টু ব্যাক এর বেশ কিছু টেস্টও চলছিল। তবে সেই সময়ে যে সিস্টেম তৈরি হয়েছিল তা ছিল পিওরলি গ্রাউন্ড বেস সিস্টেম, যা ট্রাকের ওপরে মাউন্ট করা হবে, এবং এটা আর্মি আর এয়ারফোর্সের জন্য তৈরি ছিল। যদিও এরপরেই দুর্গা 2 এর কী স্ট্যাটাস, মানে এটার মাস প্রোডাকশন হয়েছে কিনা বা আর্মিতে সামিল হয়েছে কিনা, তা পুরোপুরি পাবলিক করা হয়নি। কারণ এটাকে ভারতের সবচেয়ে ক্লাসিফাইড প্রজেক্টগুলোর একটা বলা হয়। কেননা আমেরিকা থেকে শুরু করে একাধিক এমন দেশ রয়েছে যারা এই জাতীয় ভারতীয় প্রজেক্টকে স্যাবোটাজ করার চেষ্টা করে, এমনকি এতে কাজ করা সায়েন্টিস্টদেরও টার্গেট করা হয়। তাই এই নিয়ে সরকারিভাবে খুব বেশি খবর পাবলিক করা হয়নি। কিন্তু ফাইনালি কয়েক বছর পর এখন খবর আসছে যে ভারত এই দুর্গা 2 এর নেভাল ভার্সনকে তৈরি করছে, যা আমাদের যুদ্ধজাহাজে যুক্ত করা হবে টেস্টের জন্য। ফলে এই খবরটা দেখে একটা বিষয় আমি কনফার্ম বলতে পারি যে দুর্গা 2 ইতিমধ্যেই ব্যাপক সফলতা পেয়েছে, তা না হলে নেভাল ভার্সন তৈরি সম্ভব হতো না। এখন প্রশ্ন হলো এই নেভাল ভার্সন কতটা শক্তিশালী হবে। যেমনটা আমি বললাম যে আমেরিকার হেলোস 60 কিলোওয়াট ক্ষমতার ছিল, এটা অফিসিয়ালি আমেরিকা বলেছে, যাকে ওরা 100 থেকে 150 কিলোওয়াট পর্যন্ত স্কেল আপ করছে। উল্টো দিকে ভারত প্রথম যে টেস্ট নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে করবে, সেখানে বলা হচ্ছে ওটা শুরুই হবে 100 কিলোওয়াট থেকে। ফলে এর ক্ষমতা সম্পর্কে কিছুটা আইডিয়া তো পাওয়াই যায়। কিন্তু এগেন এটাকে নিয়ে পাবলিকলি কোনো প্রকার ইনফরমেশান ডিআরডিও বা ভারত সরকার পাবলিশ করেনি। কিন্তু যদি আমরা আনুমানিক ধরি, সেক্ষেত্রে এই 100 কিলোওয়াট ক্ষমতা এতটা ক্যাপাবল তো হবে যে বর্তমানে সবচেয়ে বড় থ্রেট কামিকাজে ড্রোন, লয়ট্রিং মিউনিশন এগুলিকে শুটডাউন করার সাথে ভেরি শর্ট রেঞ্জে অ্যান্টিশিপ মিসাইলকেও ড্যামেজ দিতে সক্ষম। কিন্তু এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টেস্ট তো সফল হবে, তবে অ্যাকচুয়ালি যুদ্ধজাহাজে খুব বেশি জায়গা থাকে না। ইতিমধ্যে ওখানে অ্যান্টিশিপ মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডারেই ম্যাক্সিমাম স্পেস চলে যায়। সেক্ষেত্রে এই লেজার হাতিয়ারকে অনেক কম্প্যাক্ট বানাতে হবে। এছাড়াও এর কুলিং সিস্টেম চাই এবং এর প্রপার এনার্জি সোর্স চাই কন্টিনিউয়াসলি। আর এই সব কিছু একসাথে কম্প্যাক্টভাবে যুদ্ধজাহাজে যুক্ত করায় মূল টাস্ক। তাই আমার ধারণা যদিও এর টেস্ট সফল হয়, তাহলেও এখনও হয়তো কয়েক বছর লাগবে এটাকে আরও কম্প্যাক্ট বানাতে, এবং তবে গিয়ে অ্যাকচুয়ালি এই জাতীয় সিস্টেম যুদ্ধজাহাজে যুক্ত করা সম্ভব। এখন এটা পুরোটাই অনুমান, আমাদের কাছে ডেটা নেই যে ভারত কতদূর সফলতা পেয়েছে। সেক্ষেত্রে এই টেস্টের সফল হলে তার খবর যদি পাবলিক হয়, তবেই জানা যাবে এর ভবিষ্যৎ কী। ফলে ওভারঅল একটা কথা বলতেই হবে, ভারত এই সেক্টরে আমেরিকা আর ইসরায়েলকে প্রপার টক্কর দিচ্ছে লেজার হাতিয়ার তৈরিতে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।